কেমন আছেন সবাই? ভালো আছেন? আজকে আমি আপনাদের দেখাবো জিলাপি। জিলাপি করতে আমাদের যা লাগবে, চালের গুঁড়ি, অবশ্যই সেটা আপনার আতপ চাল, বাসমতি বা নর্মাল যে কোনো আতপ চাল আপনারা নিতে পারেন। 2 কাপ। আমি এখানে এই সাইজটা ব্যবহার করেছি। 2 কাপ চালের গুঁড়ি। চাল এখানে আমার ভিজানো আছে, সারা রাত এটা ভিজিয়ে নরম করেছি। আমি এখন এটা ব্লেন্ড করব। আপনারা চাইলে দোকানে যে রেডিমেড চালের গুঁড়ার প্যাকেট পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। আর ময়দা লাগবে আমার এখানে 1 কাপ। আপনারা যেই কাপে চাল নেবেন ঠিক সেই কাপের মাপেই ময়দাটা নিতে হবে। তার মানে আপনারা বুঝতে পারছেন, চালের গুঁড়ির অর্ধেক হবে ময়দা। আর ইস্ট আমি নিব 25 গ্রাম। টক দই নিব 1 টেবিল চামচ, যে কোনো টক দই আপনারা নিতে পারেন। আর এখানে আছে কালার, আছে ফুড কালার। ফুড কালারটা আমি খুব সামান্য নেব চিনি শিরাতে দেবার জন্য। আর চিনি শিরা করতে লাগবে আমাদের চিনি 4 কাপ, পানি 2 কাপ। চিনি শিরাটা অবশ্যই একটু ঘন হবে, যেটা আপনাদের আমি দেখাবো। আর জিলাপির পুরো প্রসেসটা তৈরি করে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা খালি টমেটো কেচাপের বোতল। আমি পুরো প্রসেসটা এখানে ভরে দিব। আপনাদের ঘরেও নিশ্চয়ই টমেটো কেচাপের খালি বোতল থাকবে, আপনারা সেটা ব্যবহার করতে পারেন। আর তা না হলে আপনারা ছোট প্লাস্টিকের প্যাকেটে একটু ছিদ্র করে সেটাও ব্যবহার করতে পারেন। আর লাগবে সামান্য পানি, যেটার মাপটা আমি আপনাদের জিলাপিটা তৈরি করতে করতে বলে দিব। এখন আমি 2 কাপ চাল, যেটা আগেই আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আতপ চাল, সেটা আমি ঢেলে দিলাম। আপনারা বাসমতি চালও ব্যবহার করতে পারেন, আমি এখানে বাসমতি চালই দিয়েছি। ঢেলে দিয়ে এটা এখন আমি ব্লেন্ড করব। এই চালটাতে আমি হাফ ডেসিলিটার পানি দিয়ে আমি এখন এই চালটা ব্লেন্ড করব। যদি প্রয়োজন হয় আমি আবার বাকি হাফ ডেসিলিটার পানি পরে দিব, কিন্তু এখন না। আপনারা দেখতে পাচ্ছেন হাফ ডেসিলিটার পানি দেওয়ার পরে আমি আরো হাফ ডেসিলিটার পানি এখানে ঢেলে দিলাম। এবার আমি আবার এটাকে খুব ভালো করে যাতে চালের গুঁড়িটা একদম মিলে যায়, কোনো দানা দানা না থাকে, সেইভাবে আমি ব্লেন্ড করছি আবার। আপনারা দেখেন চালের গুঁড়িটা হয়ে গেছে। আমি এটা এখন আমার এখানে ঢেলে দিব। আমি এখন এখানে আমার ইস্টটাকে 25 গ্রাম ইস্টটাকে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি গুঁড়া ইস্ট থাকে সেটাও আপনারা 25 গ্রামের মাপে করে নেবেন। তবে ইস্ট যত ফ্রেশ ব্যবহার করা যায় সেটাই ভালো। পুরনো ইস্ট ব্যবহার না করাই উচিত, কেননা পুরনো ইস্টটাতে খাবারটা আমরা যেই কারণে খাবারে ইস্টটা ব্যবহার করি, জিনিসটা ভালোভাবে ফুলে ওঠার জন্য, সেটা হয় না। আমি এখন এখানে 1 টেবিল চামচ টক দই ঢেলে দিলাম ইস্টের মধ্যে। আপনারা দেখেন আমি 25 গ্রাম ইস্ট 1 টেবিল চামচ টক দইয়ের মধ্যে ভালো করে গুলে নিলাম। এটা এখন আমি চালের গুঁড়িটা যেটা আমরা তৈরি করেছি সেটার মধ্যে ঢেলে দিব। এবার আমি টক দই আর ইস্টের মিক্সচারটা চালের গুঁড়িটার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে মেলাবো। এবার আমি 1 কাপ ময়দা এখানে অল্প অল্প করে ঢেলে নাড়াতে থাকবো। এবার আমি এখানে হাফ ডেসিলিটারের একটু বেশি পানি ঢেলে দিব, জাস্ট হাতে এটা নাড়ানো। এখন আমি বাকি অর্ধেকটা ময়দা এখানে ঢেলে দিব। আপনারা দেখতে পাচ্ছেন জিলাপির মোলটা আমি যে করলাম, একদম পাতলা না আবার একদমও ঘন না, আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আশা করি। এবার আমি
এই মোলটাকে জিলাপির এই খালি টমেটো কেচাপের বোতলে ঢেলে দিচ্ছি। এখন আমি এই জিলাপির মোলটাকে 20 থেকে 25 মিনিট এই বোতলে ভরে রেখে দেব, যতক্ষণ না ভিতর থেকে ইস্টটা পুরাটা প্রিপারেশনকে পাফি করে। আর 20 থেকে 25 মিনিট পরেই আপনারা দেখতে পারবেন যে এটা ফুলে এই মুখটা দিয়ে বের হয়ে যাচ্ছে, তখনই ভাববেন যে আপনার এটা হয়ে গেছে। আর খেয়াল করে দেখেন, আমি এটা একটা বোতল বাটির উপরে রেখেছি, কারণ এটা যখন ফুলে যায় তখন এত বেশি ভিতর থেকে উপচে পড়তে থাকে যে অন্য কোথাও রাখলে জায়গাটা নষ্ট হয়ে যায়। তো এটা একটা ছোট টিপস যে আপনারা একটা বাটির উপরে এটা রেখে দিবেন 20 থেকে 25 মিনিট। এর ফাঁকে আপনাদেরকে আমি কিভাবে জিলাপি শিরাটা করতে হয় সেটা দেখাচ্ছি। এখন আমি 4 কাপ চিনি আর 2 কাপ পানিটা ঢেলে দিচ্ছি। আমি চিনি দিয়ে দিয়েছি, এখন আমি পানিটা ঢেলে দিব। এখন আমি এই জিলাপি শিরাটাতে সামান্য একটু কমলা ফুড কালার ঢেলে দিচ্ছি, আপনারা নাও দিতে পারেন, এটা আপনাদের উপরে। আর আমি যেহেতু জিলাপিটা রেগুলার তেলে, সাদা তেলে ভাজবো, সেই জন্য আমি ঘিয়ে ভাজবো না, সেই জন্য আমি সামান্য একটু ঘি চিনির শিরাটাতে দেব, তাহলেই ঘিয়ের গন্ধটা আসে। তখন এত বেশি ঘি দিয়ে না ভাজলেই হয়। দেখেন আপনারা, এখানে আমি 20-25 মিনিট জিনিসটা ম্যারিনেট করার পরে এখন আমি এগুলো ভেজে ফেলবো। আমি এখন জিলাপিগুলোকে উল্টা দিক করে উল্টে দিচ্ছি, লাল লাল করেই ভাজা হবে। আপনারা দেখতে পাচ্ছেন হালকা উপর দিয়ে লাল হয়ে গেছে। আর এখানে শিরাটাও আমার হয়ে গেছে, চিনির শিরাটা বেশি পাতলাও হয়নি, বেশি ঘনও হয়নি। আর শিরার ক্ষেত্রে আমি একটা টিপস আপনাদেরকে দিচ্ছি, আপনারা যদি জিলাপিটা করে দূরে কোথাও পিকনিকে নিয়ে যেতে চান, সেই ক্ষেত্রে আপনারা জিলাপিটা আগের দিন করে রাখবেন, তখন শিরাটা আরেকটু ঘন করবেন। শিরাটা যদি একটু ঘন হয় তখন জিলাপিটা অনেকক্ষণ মুচমুচে থাকে। আর এমনিতেও তো আমি চালের গুঁড়া ব্যবহার করেছি, চালের গুঁড়া তো সবসময় যে কোনো খাবারকেই ক্রিস্পি করে দেয়। আমার জিলাপিটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো তুলে শিরাতে দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ শিরাতে ভিজবে। আমি এখন আস্তে আস্তে করে শিরাতে ভেজানো জিলাপিগুলো প্লেটে তুলে ফেলছি। আজকের মতো আপনাদের সাথে জিলাপি রেসিপি শেয়ার করা আমার শেষ হয়ে গেল। আশা করি জিলাপিটা আপনাদের ভালো লাগবে, রেসিপিটা। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, জিলাপিটা যখন আপনারা তেলে ভাজবেন তখন জিলাপিটার চারপাশ কিন্তু খুব ভালোভাবে ভাজা হতে হবে, না হলে শিরায় দিলে কোনো একটা পাশ বেশি নরম, কোনো একটা পাশ শক্ত, এরকম থাকবে। তো আজকের মতো আমি যাচ্ছি, আপনাদের সবাই ভালো থাকেন আপনারা। আর আমাদের সাথে যোগাযোগ করতে ভুলবেন না, ruptush@gmail.com।